হাতে যদি এই রেখা থাকে তাহলে হঠাৎ প্রাপ্তিযোগ বোঝায়। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলেডি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আমার চ্যানেলে রোজকার রাশিফল ও তার প্রতিকার তোমাদের জানাচ্ছি। তার সঙ্গে আমি বন্ধুরা তোমাদের হাত দেখাও শেখাচ্ছি। আশা করি তোমরা অনেকটাই শিখে গেছো, নিজের হাতের বিচার করছো এবং তার সঙ্গে অপরের হাতের বিচারও করতে শুরু করেছো। বন্ধুরা, আমাদের জন্মছকে যদি নেগেটিভ গ্রহের খারাপ খুব প্রভাব থাকে বা আমাদের হাতে যদি কোনো খারাপ রেখা থাকে যেগুলো আমাদের নেগেটিভ ফল দিচ্ছে, সেগুলো থেকে বেরোবার জন্যে বা আমাদের রোজকার জীবনে যদি কোনো প্রবলেম থাকে বা সমস্যা থাকে, সেগুলো থেকে বেরোবার জন্যে আমি কিছু উপায় বা প্রতিকার বলে দিচ্ছি। সেগুলো তোমরা ফলো করতে পারো এবং এই সব প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারো। বন্ধুরা, আমাদের জীবনে এইসব নেগেটিভ প্রভাব আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে। এগুলো যদি তোমরা নিয়মিত করো তাহলে তোমরা এসব কুপ্রভাব থেকে বেরিয়ে আসতে পারবে এবং তোমরা তোমাদের ভাগ্যপথের বাধা মসৃণ করবে এবং জীবনকেও সহজ করে তুলতে পারবে। এই উপায়গুলো আমি আমার চ্যানেলে শর্টসের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তোমরা এগুলো ফলো করো। আর বন্ধুরা, এই রাশিফল শুনতে, হাত দেখা শিখতে, এগুলো জানতে বুঝতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। উপরে যে বেল আইকনটি আছে সেটায় প্রেস করতে হবে, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা নোটিফিকেশনের মাধ্যমে দেখে নিতে পারো। আর বন্ধুরা, তোমাদের মনে যদি আমার কথাগুলো নিয়ে কোনো ডাউট থাকে, আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে একটা মেল ড্রপ করে দিও। বন্ধুরা, তোমরা আমাকে যদি সাপোর্ট করো, উৎসাহ দাও, তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর এই নতুন নতুন ভিডিওগুলোর মাধ্যমে তোমরাও নতুন নতুন জিনিস শিখতে পারো। আর তোমাদের কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে, এটা আমার রিকোয়েস্ট রইল। এবং আমি আবারও বলছি, আমার ভিডিওগুলো পুরোটা দেখো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করো। তাহলে বন্ধুরা, চলো আজকে রাশিফল ও তার প্রতিকার দিয়ে দিনটা শুরু করি। আজ হচ্ছে 9 সেপ্টেম্বর, সোমবার। প্রথম রাশি মেষ। আজকে স্বাস্থ্য সুন্দর থাকবে। কারোর সাহায্যে আর্থিক সুবিধা পাবেন। ভাই বোনেদের কাছ থেকে পরামর্শ নেবেন আর্থিক সংক্রান্ত ব্যাপারে। বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হয়ে পড়বেন। প্রেম ও ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে। অংশীদারি ব্যবসায় লাভবান হবেন। কর্মক্ষেত্রে কাজের জন্য বসের কাছ থেকে ধমক খেতে পারেন। প্রেম জীবনে মনোমালিন্য মিটে যাবে। বিবাহিতদের জীবনে সম্পর্কে উন্নতি দেখা যাচ্ছে। প্রতিকার: সুরা বা মদ খাওয়া এড়িয়ে চলতে হবে, কারণ সুরা মঙ্গলের কুপ্রভাব ফেলে। এরপর আসছি বৃষ। জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন। আপনার বর্তমান অবস্থা নিয়ে মন খারাপ করে লাভ নেই। এর ফলে আপনার রোজকার জীবনে বেঁচে থাকার আশাকে নষ্ট করে দেবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। প্রেম জীবনে অহেতুক সন্দেহ করা বন্ধ করুন, এতে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। ব্যবসায়ীরা ব্যবসায় উচ্চ ক্ষমতা সম্পন্ন মানুষের সাথে সাক্ষাৎ করবেন, যার দরুন আপনার ব্যবসায় লাভ হবে। কর্মক্ষেত্রে পছন্দের কাজকর্ম আজকে আপনি করতে পারবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে মিলে দারুণ কিছু পরিকল্পনা করবেন। প্রতিকার: বাড়িতে মাছ রাখুন, এতে আপনার শরীর ভালো থাকবে। এরপর আসছি মিথুন রাশি। জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন। আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরি। টাকা পরিশোধ হয়ে যাওয়ার জন্য আর্থিক অবস্থার আপনার উন্নতি হবে।
খাওয়া দাওয়া করার ক্ষেত্রে ভেবেচিন্তে করতে হবে। ব্যবসায় প্রত্যাশার বাইরে লাভ করবেন। কর্মক্ষেত্রে একটি চমৎকার দিন যাবে। কাজ কর্ম সব তাড়াতাড়ি আজ আপনার শেষ হয়ে যাবে। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা কোনো সমস্যা মিটে যাবে। বিবাহিত জীবনে পার্টনারের সাথে একটি চমৎকার দিন কাটাবেন। প্রতিকার: স্নানের জলে হলুদ গুঁড়ো ও দুধ মিশিয়ে স্নান করলে তাতে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকে। কর্কট: আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। যদি বিবাহিত হন তবে আজ বাচ্চাদের বিশেষ যত্ন নিন, কারণ তাদের স্বাস্থ্যে অবনতি হওয়ার সম্ভাবনা আছে। নচেৎ তাদের স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। প্রেম জীবনে পার্টনার আপনার চোখের জল মুছিয়ে দেবে। ব্যবসায়ীরা আজ খুব চিন্তার মধ্যে দিয়ে দিনটি কাটাবেন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। বিবাহিত জীবনে দিনটি খুব ভালো যাবে দেখা যাচ্ছে না। প্রতিকার: আর্থিক উন্নতির জন্য বাড়িতে গৃহদেবতার নিত্য পুজো করুন। সিংহ: আজ আপনি বিশ্রাম পাবেন। গ্রহগত অবস্থানের জন্য অর্থ সংক্রান্ত বিষয় অনুরূপ বা অনুকূল বলে মনে হচ্ছে না, সুতরাং অর্থ নিরাপদে রাখুন। প্রেম জীবনে পার্টনারকে কিছু উপহার দিতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। ব্যবসায়ীরা আজ প্রচুর পরিশ্রম করে লাভের মুখ দেখবেন। বিবাহিত জীবনের সব খারাপ পরিস্থিতি কেটে যাবে এবং সব কিছু আপনার পক্ষে যাবে। প্রতিকার: কেরিয়ার ও উন্নতির জন্য বাড়িতে তুলসী গাছ স্থাপন করুন, বড় করে তুলুন এবং যত্ন করুন। এরপর আসছি কন্যা রাশি। সবার সঙ্গে খুশির মুহূর্ত শেয়ার করবেন, তাতে আপনার স্বাস্থ্য বিকশিত হবে। কিছু বিষয়ে সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে, না হলে আপনি ঝামেলায় পড়তে পারেন। আজ প্রেম ঘটিত ব্যাপারে হঠাৎ কারোর সঙ্গে দেখা হবে। ব্যবসায়িক সাহিত্যে বা ব্যবসার সম্পর্কিত ব্যাপারে দূরে কোথাও আপনি ভ্রমণ করতে পারেন। কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে মিলেমিশে কাজ করবেন। আজ সারাটা দিন আপনি আপনার নিজের ইচ্ছা অনুসারে চলবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে আশ্চর্যজনকভাবে আপনি সময় ব্যয় করবেন। প্রতিকার: পরিবারের সাথে ভালো মুহূর্ত কাটানোর জন্য দরিদ্রদের সেবা করুন। এরপর আসছি তুলা। সবার কথা শুনে হয়তো আপনার চললে সমস্যা মিটে যাবে। আপনার আজ যথেষ্ট টাকা হাতে আসবে এবং আপনি মানসিক শান্তিও পাবেন। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে। কর্মক্ষেত্রে আপনাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যাই কাজ করুন না কেন সবকিছু আজ আপনার পরেই থাকবে। আপনার এখন গ্রহ অনুকূলে আছে, তাই ব্যবসায়ীদের ব্যবসায় ইনভেস্ট করার একটি আদর্শ দিন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। প্রতিকার: স্বাস্থ্য ভালো করতে স্নানের জলে সরিষার তেল 2 ফোঁটা দিয়ে আপনি স্নান করুন। বৃশ্চিক: একটি হাসি খুশি দিন যাবে আর সব কাজ আপনার ইচ্ছা অনুসারে হবে। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হবে, আর যে আপনি অর্থ ধার নিয়েছিলেন তা আজকে আপনি ফেরত দিয়ে দেবেন। প্রেম জীবনে ভালোবাসা বাড়বে। কর্মক্ষেত্রে প্রযুক্তির সাথে মানিয়ে নিয়ে কাজ করতে হবে। ব্যবসায়ীরা ব্যবসায় প্রচুর সাফল্য দেখতে পাবেন। বিবাহিত জীবনে আপনার পার্টনারের সঙ্গে মিলে জীবন সঠিক মূল্য আজ আপনারা দেখতে পাবেন। প্রতিকার: পারিবারিক সুখ শান্তি ধরে রাখতে অশ্বত্থ গাছে হলুদ সুতো বাঁধুন। এরপর আসছি ধনুরাশি। আজ খুব ব্যস্ত থাকবেন। অতীতে যে টাকা ইনভেস্ট করেছিলেন তা লাভ সমেত ফেরত পাবেন। কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন, সেখানে প্রভাবশালী লোকেদের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। আপনি প্রেমময় মেজাজের মধ্যে থাকবেন। কর্মক্ষেত্রে আপনার মনোভাব সমালোচিত হবে। ব্যবসায়ীরা আজ ব্যবসায় জিনিস সাবধানের সঙ্গে গুছিয়ে রাখবেন।
বিবাহিত জীবনে আপনি আপনার পার্টনারকে ভালোবাসায় মুড়িয়ে রাখবেন। প্রতিকার, কর্মজীবনে উন্নতি নিয়ে আসতে বাড়ির সদর দরজায় 7টি পেতে পুঁতে দিন। মকর, আজকে মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে হবে। মনকে ঠিক রাখলে সব কিছু ঠিক থাকবে। মন জীবনে সমস্যা সমাধানে সাহায্য করে। অন্যদের কথা শুনে বিনিয়োগ করলে আর্থিক ক্ষতি হতে পারে। প্রেম জীবনে পার্টনার আপনাকে খুশিতে রাখার চেষ্টা করবে। কর্মক্ষেত্রে সব থেকে আজ সেরা দিন যাবে। বস আপনার ব্যবহার ও কাজে খুশি হবে। ব্যবসায়ীরা ব্যবসায় ইনভেস্ট করার আগে ভেবে দেখবেন এটা করা ঠিক হবে কি না। বিবাহিত জীবনে মানসিক শান্তি বোধ করবেন। প্রতিকার, জীবজন্তুর সেবা করলে ধনবৃদ্ধি হবে। কুম্ভ, ঘাড়ে ও পিঠে ব্যথা অনুভব করবেন, এটিকে একেবারেই অবহেলা করবেন না। আজকের দিনে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে বা ব্যবসায় যে কোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির মুখে ফেলবে। দীর্ঘদিন ধরে কোনো বন্ধুর সাথে আপনার দেখা হচ্ছিল না, আজ দেখা হবে। প্রেম জীবনে পার্টনার আপনাকে সাপোর্ট করবে এবং পাশে থাকবে। দরকারি কাজ সন্ধ্যের আগেই আপনি শেষ করে ফেলবেন। বিবাহিত জীবনে পার্টনার আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রতিকার, স্বাস্থ্য ঠিক রাখতে খাবার পাতে নুন খাওয়া বন্ধ করতে হবে। এরপর আসছি মিন। রাগ নিয়ন্ত্রণ করতে হবে, আবেগ ফিরিয়ে আনতে হবে। সৌভাগ্য তাদের সঙ্গেই থাকে যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে। প্রেম জীবনে আজ পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হবে। ব্যবসায়ীরা আজ ব্যবসায় মনোনিবেশ করতে পারবেন না, তার জন্যে আপনাদের ব্যবসায় লোকসান হবে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। বিবাহিত জীবনে আপনি বুঝতে পারবেন সুখী বিবাহিত জীবনের মানেটা কি। প্রতিকার, হনুমানজির মন্দিরে মেটে সিঁদুর দান করলে বিপদ থেকে রক্ষা পাবেন। বন্ধুরা, আমরা কয়েকদিন ধরে ভাগ্যরেখা নিয়ে আলোচনা করছি। ভাগ্যরেখাও হাতের একটা মেন রেখা এবং জীবনেরও একটা মেন পার্ট। তাহলে বন্ধুরা চলো আবার অন্য ভাগ্যরেখা কোন দিক দিয়ে উঠলে কি হয়, কি তার ফাংশন, সেটা নিয়ে আলোচনা শুরু করছি। বন্ধুরা, হাতে যদি কালকে আমরা দুটো ভাগ্যরেখা নিয়ে আলোচনা করেছি, আজকেও আবার দুটো ভাগ্যরেখা নিয়েই আলোচনা করব, কিন্তু সেটা একটু অন্য ধরনের। যদি ধরো একটি ভাগ্যরেখা, দুটি ভাগ্যরেখার মধ্যে একটি ভাগ্যরেখা এই চন্দ্রের জায়গা থেকে উঠে এই শিরোরেখা পর্যন্ত এসে স্টপ হয়ে গেল। আবার আরেকটি ভাগ্যরেখা আয়ুরেখা থেকে উঠে শিরোরেখা থেকে এসে স্টপ হয়ে গেল। এই এরম যদি তোমরা দেখো, তাহলে জাতক জাতিকার এই যে প্রথম রেখা, সেকেন্ড রেখাটা বেশি কার্যকর হয়ে থাকবে। এরম রেখা থাকলে এরা 35 বছর পর, অনেক বছর পর, 35 বছর পর কল্পনা মানে তার আগে কি বলতো, এরা ইমাজিন করে এই জীবনে আমি এত রোজগার করব, জীবনে আমি রাজা হব, এসব চিন্তা ভাবনা, মানে একটা কল্পনার জগতের মধ্যে থাকে। সেখান থেকে এরা বেরিয়ে আসে এবং এসে এরা বাস্তবের মধ্যে প্রবেশ করে, রিয়ালিটিটা বুঝতে শেখে এবং পরিশ্রমের পথে চলে এবং প্রচুর উপার্জন করে। বন্ধুরা, মানে প্রচুর অর্থ তারা তখন থেকে খেটে তারা রোজগার করতে শুরু করে। এরা মোটামুটি 55 কি 56 বছর পর্যন্ত অর্থ উপার্জন করে। ওই রেখা শিরোরেখা থেকে উপরে যদি আরও উপরের দিকে উঠে যায়, কালকে যেমন বলেছিলাম, ধরো আরও উপরের দিকে উঠে চলে গেল, তাহলে ধরো এরকম চলে গেল, তাহলে এই রোজগার তাদের অনেক বছর, দীর্ঘ জীবন পর্যন্ত থেকে যায়। এরপর আসছি বন্ধুরা আরেকটা শিরোরেখা, এই ভাগ্যরেখা তোমাদের দেখাচ্ছি। তাহলে কি হলো, শিরোরেখা থেকে শেষ হলে কি হবে সেটা বোঝালাম। দুটো রেখার মধ্যে একটা রেখা, সেকেন্ড রেখাটা বেশি কার্যকর হবে। এই পর্যন্ত থাকলে তারা বাস্তব জীবনে প্রবেশ যখন করবে তখন থেকে এটা রোজগার করবে, মোটামুটি 55 বছর পর্যন্ত রোজগার থাকবে। তারপর থেকে আরও যদি উপরের দিকে উঠে যায় তাহলে ওরা দীর্ঘ জীবন পর্যন্ত রোজগার করে। এবার ধরো বন্ধুরা
এই ভাগ্যরেখা উঠে ধরো যেখান দিকেই যাক না কারো, উপর দিকে গেল কি নিচের দিকে গেল, মানে শনির দিকে গেল কি রবির দিকে, ভাগ্যরেখা যে কোনো দিকে উপর দিকে অ্যাসেন্ডিং হয়ে যে কোনো ক্ষেত্র গিয়ে ঢুকতে পারে। কিন্তু এর শেষে যদি ধরো এই ভাগ্যরেখার এরা শুরু হচ্ছে এই মূলে যদি ধরো মাছের লেজের মতন থাকে আর কি, এই রকম মাছের লেজ, এই রকম এই রকম এই রকম টাইপের একটা মাছের লেজ যদি তৈরি হয়, তাহলে কিন্তু এটা শুভ নয় বন্ধুরা, এটা মনে রাখতে হবে। এরকম থাকলে কি বলো তো, এরা সবসময় ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকবে, ভগবানের নাম গান করবে, এরা ধর্ম দিকেই চলে যাবে, মানে মানে সংসারের দিকে এদের মন থাকে না, এদের প্রাপ্তিযোগও আবার অনেক সময় হয়ে থাকে। এবার বন্ধুরা আরেকটা ভাগ্যরেখা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। ধরো ভাগ্যরেখার মধ্যে এই যে ভাগ্যরেখাটা উঠলো, এই ভাগ্যরেখার মধ্যে ধরো এরকমভাবে একটা চতুষ্কোণ তৈরি হলো। এই চতুষ্কোণ যদি থাকে তাহলে বন্ধুরা যে বয়সে, যে আয়ুরেখার যে বয়সে এই চতুষ্কোণটা তৈরি হবে, তাহলে সেই বয়সে তার যদি এরকম যদি থাকে, তাহলে ধরো অন্যান্য রেখার দ্বারা ধরো কোনো খারাপ কিছু নেগেটিভ তার জীবনে বা তার হাতের মধ্যে তোমরা যদি দেখতে পাও, এই চতুষ্কোণটার জন্যে সেই নেগেটিভ প্রভাবটা কেটে যাবে, সে জীবনে রক্ষা পেয়ে যাবে। মানে ওই বয়সে তার প্রচুর অর্থ সঞ্চয় হবে, প্রাপ্তিযোগ বোঝায়। আর যদি ধরো রবি রেখার সঙ্গে এই চতুষ্কোণ যদি রবি রেখার সঙ্গে তৈরি হয় এবং বড় তৈরি হয়, তাহলে এটা আরও ভালো। ধরো রবি রেখা উপর থেকে নিচের দিকে নামছে, ধরো নেবে এখানে এলো, এখান থেকে যদি একটা চতুষ্কোণ তৈরি হলো, বড় ধরনের একটা চতুষ্কোণ তৈরি হলো, এটা ভীষণ ভালো লক্ষণ। ধরো অন্য জায়গায় ধরো এরমভাবেও তৈরি, যে কোনো জায়গায় ধরো এরমভাবেও তৈরি হতে পারে বন্ধুরা, এরমভাবেও তৈরি হতে পারে চতুষ্কোণ, যে এখানেই তৈরি হবে তার মানে নেই, এখান থেকেও তৈরি হতে, ধরো এখান থেকে নামলো, এখান থেকে উঠলো, উঠে এরমভাবেও একটা চতুষ্কোণ তৈরি হতে পারে। মানে যে কোনো জায়গায় এরকম একটা রবির থেকে যদি চতুষ্কোণ হয়ে থাকে তাহলে ভীষণ ভালো। এরকম চতুষ্কোণ চট করে কারোর হাতে দেখতে পাওয়া যায় না, যদি কারোর হাতে বা তোমাদের হাতে কারোর যদি থাকে, সেটা ভীষণ ভালো লক্ষণ। তার জীবনে ওই রেখা একটা শ্রেষ্ঠ সময় নিয়ে আসবে, সে প্রচুর নাম খ্যাতি অর্জন করবে এবং প্রচুর টাকা পয়সা তার হাতে আসবে। তাহলে বন্ধুরা আজকে আমরা 3 ধরনের রেখা, ভাগ্যরেখা শিখলাম। এক হচ্ছে এরকম থাকলে, দুটো ভাগ্যরেখা থাকলে সেকেন্ডটা বেশি কার্যকর হবে। যদি ধরো শিরোরেখা থেকে শেষ হয়ে যায়, সেটা একরকম ফাংশন দেবে, আরও উপর দিকে উঠে গেলে সেটা একরকম ফাংশন দেবে। আর কি দেখলাম, যদি ভাগ্যরেখার এই যে ভাগ্যরেখা শুরু হচ্ছে, এখানে যদি একটা মণিপুচ্ছ বা মাছের লেজের মতন থাকে, এটা ভীষণ খারাপ। মানে তারা ধর্মের দিকেই চলে যাবে, সংসার তারা করবে না, আবার মাঝে সাঝে তার হাতে কিছু টাকাও হঠাৎ হঠাৎ এসে যাবে। আর দেখলাম বন্ধুরা, যদি রবি মানে ভাগ্যরেখার সঙ্গে যদি ট্রায়াঙ্গেল মানে একটা স্কোয়ার মানে তৈরি হয়, চতুষ্কোণ তৈরি হয় আর কি, এই চতুষ্কোণ যদি কারোর হাতে দেখো, তার হাতে যদি অন্য কোনো নেগেটিভ গ্রহ রেখা থাকে, সেই রেখা যদি খারাপ ফল দেবে ধরে নাও, সেটা কিন্তু হবে না, এই চতুষ্কোণটা তাকে বাঁচিয়ে দেবে। আর রবি রেখার সঙ্গে যদি এই চতুষ্কোণ তৈরি হয়ে থাকে, সেটা হচ্ছে ভীষণ ভালো, তার শ্রেষ্ঠ সময় এবং সে প্রচুর রোজগার করে থাকে। তাহলে বন্ধুরা হাত দেখা তোমাদের আমি অনেকটাই শেখাচ্ছি, আজকে ভাগ্যরেখা অনেকগুলোই তোমরা জানতে পারলে। 3 ধরনের ভাগ্যরেখার মধ্যে হয়ে থাকে এবং ভাগ্যরেখার সঙ্গে কোনো রেখা দিয়ে কি ফল হয় সেটাও জানালাম তোমাদের। কালকে আবার এই ভাগ্যরেখা আরও অন্য ধরনের সেটা নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা আজ আসি, কালকে আবার আলোচনা কন্টিনিউ হবে।